এদেরকে দাবিয়ে রাখা হয় তাহলে এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান কবিরের ওপর বর্বরচরিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলার কর্মরত সাংবাদিকরা। রবিবার 18 মে সকাল 10টায় নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন রাজু, নরসিংদী প্রেস ক্লাবের সিনিয়র সদস্য হলধর দাস, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপন, কার্যনির্বাহী সদস্য আব্দুল জলিল মিয়া, দৈনিক ইনকলাব জেলা প্রতিনিধি কাউসার আহমেদ, সাংবাদিক ইউনিয়নের সদস্য ঈদুল ফিতর, মাইটিভি সাংবাদিক মোহাম্মদ হৃদয়, জিটিভি সাংবাদিক হিমেল, কালবেলার জেলা প্রতিনিধি মোহাম্মদ রানা, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হৃদয় এস সরকার, নিউজ নরসিংদী টিভির সম্পাদক রাফি আহমেদ সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান কবিরের ওপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা এবং আওয়ামী লীগ দোসর তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও তার ভাই খায়রুল হাসান কর্তৃক সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে অন্যায় অবিচারের চিত্র তুলে ধরে জাতিকে সচেতন করে তোলেন। জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করে তারা সংবাদ পরিবেশন করলেও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না। প্রশাসনের নির্লিপ্ততা এবং সরকারের উদাসীনতার কারণে আজ সাংবাদিকরা বারবার হামলার শিকার হচ্ছে। বক্তারা অনতিবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ পর্যায়ে আইন প্রণয়নের দাবি জানান। পাশাপাশি সাংবাদিক মেহেদী হাসান কবিরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, গত 8 মে মেহেদী হাসান কবির নরসিংদী বেলাবো উপজেলার নারায়ণপুর বাজারে সংবাদ সংগ্রহ করতে গেলে দুর্নীতিগ্রস্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের নির্দেশে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত জখম হন এবং আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বেলাবো থানায় একটি মামলা দায়ের করা হয়। আমরা সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবরা সুদূরভাবে যার যার অবস্থানে বসে আছেন, সেই জন্য অনুরোধ করব সাংবাদিক। আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমান সময়ে সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই, যেখানে সমস্ত ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করে সাংবাদিক বাহিনীর পাশে থাকতে হবে। আমরা দেখি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতে হবে। সরকারের সময় যেভাবে বস চলার কথা তার বিন্দুমাত্র নেই। আমার পাশে আমার সহকর্মী আশিক ভাই আছে। মূলত ক্রাইম নিউজ মালকে হাতের মুঠোয় নিয়ে আমরা রোগ বৃষ্টি উপেক্ষা করে তথ্য সংগ্রহ করে থাকি। বর্তমানে প্রত্যেকটি পত্রিকা, প্রত্যেকটি টিভি চ্যানেলের অনলাইন ভার্সন আছে। সেই স্ট্যাম্পের কোনো জানমালের নিরাপত্তা নেই। আজ থেকে সপ্তাহখানিক আগে